নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে তাদের জন্য যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সুযোগ সুবিধা যে পেয়ে থাকেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ না দেখে উঠবেন না, কারণ আপনার মনের মধ্যে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেবে এই ভিডিওটা, এবং এই ভিডিওটা আপনার জীবনে একটা অন্যতম মোড় এনে দেবে। কারণটা কি? কারণ এই রাজ্য সরকারের তরফ থেকে এমন কিছু শর্ত জারি করা হয়েছে বার্ধক্য ভাতার ক্ষেত্রে, যেটা না মানলে আপনার ভাতা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, 1 আগস্ট 2026 থেকে যে নতুন হারে পেনশন চালু হওয়ার কথা হয়েছে এবং যেটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যদি এই শর্ত না মানেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কিন্তু প্রশ্ন তো উঠেই আসে, প্রশ্ন তো হচ্ছে, সবাই কি তাহলে 1500 টাকা করে পাবেন, নাকি অনেকের ভাতা বন্ধ হয়ে যাবে? এই উত্তরটা আমি দেব। যদি বন্ধ হয়, কোন কোন কারণের জন্য বন্ধ হতে চলেছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে ভিডিওতে আপনাদের সবাইকে দিয়ে দেবো। এবং তার জন্য আমি অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার হাত থেকে যাতে বেরিয়ে না যায়, আপনি যাতে আপডেট থাকতে পারেন টাইমের সাথে, তার জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন, প্রশ্ন হচ্ছে, আসি সবচেয়ে বড় ব্রেকিং আপডেট নিয়ে। এতদিন কি ছিল? এতদিন দেখা যাচ্ছিল যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা ক্ষেত্রে কি হতো, যে মাসে আগে যে সরকার ছিল 1000 টাকা করে দেওয়া হতো। কিন্তু নতুন নির্দেশিকা সরকার পরিবর্তন হয়েছে। নতুন নির্দেশিকা কি দেখা যাচ্ছে, সেখান থেকে আরও 500 টাকা বাড়িয়ে দেওয়া হলো, তাই তো? ওকে, এবার 500 টাকা যখন বাড়িয়ে দেওয়া হলো, তাহলে 1000 প্লাস 500 কত হলো? 1500 টাকার কথা জানানো হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে রইল বড় একটা টুইট, কারণ সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই সুবিধা পাবেন না অনেকে, কারণ গুরুত্বপূর্ণ কিছু শর্ত মানতে হবে। আর এই শর্তগুলো যদি আপনি মেনে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আদারওয়াইজ শর্ত না মানতে পারলে না ঢোকার সম্ভাবনা সব থেকে বেশি। এরকমই সরকার 9টা শর্ত জারি করেছে। আসুন আমরা এক এক করে এই 9টা শর্ত জেনে নিই আগে। দেখুন, সবার প্রথমে যদি আমি গুরুত্বপূর্ণ জায়গায় আসি, বার্ধক্য ভাতায় সবার প্রথমে দেখব যে নতুন বয়স সীমা, তাই তো? নতুন বয়স সীমা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কারণ বার্ধক্য ভাতা যারা সুবিধা পাচ্ছেন বা ভবিষ্যতে পাবেন, যারা আবেদন করতে চান, তাদের সকলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বয়স। সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বয়স। ঠিক আছে, বয়সের ক্ষেত্রে বয়স সব থেকে সর্বনিম্ন হতে হবে ন্যূনতম 60 বছর। আপনার যদি 59 বছর বা 54 বছর হয়ে থাকে, হ্যাঁ, আপনি ভাবেন যে আমার চুল দাড়ি পেকে গেছে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি এবার আবেদন করতে যাব, হবে না, হবে না। আপনাকে বয়স হতে হবে 60 বছর, ঠিক আছে? তাহলে আপনি আবেদন করতে পারবেন। 60 বছরের কম হলে বার্ধক্য ভাতার জন্য আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ যদি আপনি নথিপত্র অনুযায়ী আপনার যা ডকুমেন্টস দেখাবেন, সেই ডেটা অনুযায়ী যদি 59 বছরও হয়ে থাকে, তাহলেও আপনি এই প্রকল্পে আওতায় আসতে পারবেন না, যেটা সরকার পরিষ্কার ভাষায় কিন্তু জানিয়ে দিয়েছে। এবার আসি সেকেন্ড শর্ত। সেকেন্ড শর্ত কাদের জন্য? ঠিক আছে, সেকেন্ড শর্ত হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। কি বলা হচ্ছে? প্রতিবন্ধী ভাতারও কিন্তু নতুন নিয়ম কিন্তু কার্যকারী করা হয়েছে। কি সে নিয়ম? প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হচ্ছে কত? 55 বছর। 55 বছরের কম হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। আপনি বলবেন যে আমার 55 বছর হতে হয়তো আরো 2 মাস বাকি আছে, আবেদন করতে এই মুহূর্তে পারবেন না। কারণ সমস্ত তথ্য আপনাকে দেওয়া হবে, আপনাকেও দিতে বলা হবে, এবং আপনি যখন সমস্ত তথ্য দেবেন, যখন বয়স কাউন্টিং করা হবে, তখন দেখা যাচ্ছে যে 54 বছর হচ্ছে বা 53 বছর হচ্ছে বা 38 বছর হচ্ছে, হবে না, ভাতা আপনি পাবেন না। 2 নম্বর শর্ত গেল। অনেকের প্রশ্ন, যেহেতু বার্ধক্য ভাতা ক্ষেত্রে বয়স, তাই তো? অনেকে প্রশ্ন করছে যে বয়স, জন্ম তারিখ যদি না জানা থাকে তাহলে কি হবে? এই উত্তরটাও কিন্তু ভীষণ পরিমাণে একটা সিম্পল একটা উত্তর। জন্ম তারিখ যদি না জানা থাকে, দেখুন আমি আপনাদের বলে দিই। অনেকে বলছেন যে আমার জন্ম তারিখ জানা নেই, তাহলে কি হবে? এখানে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে। এই জায়গাতে কিন্তু অনেকগুলো সমস্যা আছে।
বিশেষ করে গ্রাম বাংলায় অনেক প্রবীণ মানুষ আছেন যাদের জন্ম তারিখ বা জন্ম সার্টিফিকেট ঠিকঠাক মতো নেই। সেই ক্ষেত্রেও সরকার কিন্তু স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছে। কি বলেছে? আপনি জন্ম তারিখ আপনার জানা নেই, তাহলে 1 জুলাই আপনার জন্ম তারিখ হিসাবে কাউন্টিং করা হবে। অনেকে বলবেন ঠিক আছে, তারিখ তো সমস্যা ছিল, মিটে গেল, মাস জানা নেই, তখন আমি কি করব? সরকারি নির্দেশিকা যে সেই মাসের 16 তারিখ, ঠিক আছে, 16 তারিখ হিসাবে কাউন্টিং করা হবে আপনার জন্মের মাস। তাহলে এখানে সমস্যাটা কোথায়? প্রশ্ন তো উঠছে, এখানে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে তথ্যের ভিত্তিতে আপনার বয়স গণনা করা হবে এবং এরই পাশাপাশি যেখানে দেখা যাবে যে সাধারণত বয়স নির্ধারণ সময়ের নিচে চলে আসছেন আপনি, অর্থাৎ 60 বছর হচ্ছে না, তাহলে কিন্তু আপনি এই ভাতার আওতায় আসতে পারবেন না। অর্থাৎ বার্ধক্য ভাতা পেতে হলে আপনাকে বয়স হতে হবে 60 বছর, ন্যূনতম 60 বছর, এবং প্রতিবন্ধী ভাতা পেতে হলে বয়স হতে হবে ন্যূনতম 55 বছর। এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখবেন। 3 নম্বর পয়েন্ট কি আছে? 3 নম্বর পয়েন্টে যাবার আগে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই। বিষয়টা কি? বাড়িতে যারা আছেন আপনারা জানেন যে বর্তমান সময় হচ্ছে কম্পিউটারের যুগ। কম্পিউটার, হ্যাঁ, যে কম্পিউটার বর্তমান দিনে শেখা বা জানা ভীষণ জরুরি। সে কর্পোরেট সেক্টরে চাকরি করার ক্ষেত্রেও কিন্তু কম্পিউটার জানা দরকার, কারণ বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এবার কম্পিউটার শিখতে গেলে আপনাকে সাইকেলে বা বাসে করে শহরে যেতে হবে, সেখানে গিয়ে শিখে আসতে হবে। আপনি যদি কি চান বাড়ি থেকে বসে, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, কোথাও না গিয়ে, মানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কম্পিউটারে কোর্স শিখবেন, আপনি কি চান? যেখানে আপনার কিচ্ছু লাগবে না, শুধু হাতে অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, অনলাইনের মাধ্যমে ক্লাস শিখুন, হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, আর কিচ্ছু লাগবে না। তাহলে অতি অবশ্যই যদি আপনি শিখতে চান, এই ভিডিওর কমেন্ট বক্সে এখনই যান, এখনই যান কমেন্ট বক্সে, সেখানে দেখুন কম্পিউটারের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, ওই লিঙ্কে ক্লিক করে কম্পিউটারে ব্যাচ নিয়ে নিতে পারেন এবং কম্পিউটার কোর্স শেষে আমরা সার্টিফিকেট প্রোভাইড করে দেবো, যেটা আপনি সমস্ত জায়গায় আপনি আবেদন করতে পারবেন, সমস্ত জায়গায় আবেদন করতে পারবেন। এ হচ্ছে সার্টিফিকেট যেখানে আপনি সমস্ত জায়গায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন পরের জায়গায় আমরা আসি। এবার প্রশ্ন হচ্ছে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্থানীয় বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। শুধুমাত্র বয়স হলেই হবে না, আরও একটা গুরুত্বপূর্ণ শর্ত অ্যাড করে দেওয়া হচ্ছে, যে ইনি আবেদনকারী, আবেদন করার সময় মাথায় রাখতে হবে তাকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং টানা যে 10 বছর ধরে উনি পশ্চিমবঙ্গে আছেন তার প্রমাণ থাকতে হবে। অর্থাৎ কি দাঁড়ালো বিষয়টা? বর্তমানে ঠিকানা থাকলেই হবে না, আপনি থাকছেন মানে হয়তো বাইরে দিল্লিতে কোথাও, আপনি পশ্চিমবঙ্গে থাকছেন না, আর আপনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন, এটা চলবে না, চলবে না। টানা 10 বছর পশ্চিমবঙ্গে থাকতে হবে এমন প্রমাণ দিতে হবে। দীর্ঘদিন ধরে বাইরে আছেন কিন্তু ভাতার সুবিধা নেবেন, হবে না। পরিষ্কারভাবে সরকার জানিয়ে দিয়েছে, সরকারের পরিষ্কার ক্লিয়ার বার্তা যে যারা যোগ্য তারাই কিন্তু এই ভাতাটা পাবে। আর কোন কোন নথি লাগবে, আর কোন কোন নথি বলে দিই। যেহেতু সরকার আপনার টাকাটা আপনাকে ডাইরেক্ট হাতে দেবে না, ব্যাংকের মাধ্যমে দেবে, তাই আপনাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু ভীষণ পরিমাণে বাধ্যতামূলক, ভীষণ পরিমাণে বাধ্যতামূলক। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আমি কি করব? তাহলে ইমিডিয়েট ডিবিটি লিঙ্ক কিন্তু তৈরি করে নিন, ইমিডিয়েট করে নিন, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে আর কি কি ডকুমেন্টস লাগবে? আর যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মাথায় রাখার চেষ্টা করবেন, সে সরকারি নির্দেশিকা অনুযায়ী আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই প্রথম পাতার ছবি, সেই জেরক্স কপি কিন্তু জমা দিতে হবে। আমার ব্যক্তিগত মানে পরামর্শ থাকবে এই নথিগুলো 2-3 কপি করে কিন্তু আগে থেকে জেরক্স করে নিজের কাছে রেডি করে রাখুন, যাতে মানে ক্যাম্পে গিয়ে কোনো সমস্যায় আপনাকে পড়তে না হয়। এবার প্রশ্ন হচ্ছে নতুন করে আবেদন বা নতুন পেনশনে আবেদন কবে থেকে চালু হবে? দেখুন সরকারি নির্দেশিকা অনুযায়ী 1 অগস্ট 2026 থেকে এই নতুন নির্দেশ মানে পেনশন কার্যকারী করার কথা বলা হয়েছে। যদি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক মতো থাকে, আপনি যে সমস্ত শর্ত পূরণ করে থাকেন, তাহলে অবশ্যই নতুনভাবে
আপনাকে এই ভাতার জন্য আর আবেদন করতে হবে না, ঠিক আছে। বেশ কিছু ডকুমেন্টস লাগবে, জমা দিয়ে দেবেন, আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এখানে রয়েছে একটা বড় আপডেট, ডিবিটি লিঙ্ক। এই ডিবিটি লিঙ্ক করতে হবে। এবার আপনি কি করে বুঝবেন বা আপনি আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন যে আপনার যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, ঠিক আছে। আমি আমার অনেকে প্রশ্ন হচ্ছে যে দাদা আমি স্ট্যাটাস কীভাবে দেখব, চলুন এই বিষয়টাও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। দেখুন, যদি দেখেন স্টেপ বাই স্টেপ, আপনার হাতে মোবাইল আছে তো, নাহলে ভিডিও দেখছেন কি করে, গুগলে চলে যান, সবার প্রথম গুগলে যান, ঠিক আছে। গুগলে গেলে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রি, সোশ্যাল রেজিস্ট্রি, ঠিক আছে। এখান থেকে সোশ্যাল সিকিউরিটি বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইটাকে আগে না স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে। করলেন, তারপর ওয়েবসাইট ওপেন হলে যেমন সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করুন। তারপর সিটিজেন পোর্টালে চলে যান, ঠিক আছে। পোর্টালে যাওয়ার পর আপনার ডিস্ট্রিক্টের নাম কি আছে সেই ডিস্ট্রিক্টের নামটাকে সিলেক্ট করুন। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার স্কিমে যুক্ত থাকা মোবাইল নাম্বারটা দিন। তারপর একটা ক্যাপচার আসবে, ঠিক আছে, ক্যাপচারটা দিন। ক্যাপচার যখনই চলে আসলো তখন ওটিপি ভ্যারিফিকেশন আসবে, ওটিপি ভ্যারিফিকেশন করে নিন। তারপরে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু দেখে নিন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে নাকি কী সমস্যা। এবার এই স্ট্যাটাস দেখে কি বুঝবেন, দুটো অপশন দেখতে পাবেন, হয় অ্যাপ্রুভড, না হয় পেমেন্ট নট ইনিশিয়েটেড, এই দুটো অপশন দেখাবে। যদি অ্যাপ্রুভ অপশন দেখায় তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার যা ডকুমেন্টস দিয়েছে সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে এবার টাকা ঢোকার অপেক্ষায় আপনি রয়েছেন। আর যদি দেখায় যে পেমেন্ট নট ইনিশিয়েটেড, তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় এটা হয় যে পেমেন্ট শুরু হওয়ার আগে স্ট্যাটাস দেখাচ্ছে বা আর হয়তো 2-4 দিন বা কয়েকদিন ওয়েট করতে হতে পারে, কিন্তু পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। এবার প্রশ্ন আছে নতুন আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কারণ অনেকেই জানতে চাইছেন যে নতুন করে কি আবেদন করা যাবে। দেখুন, বর্তমানে এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন সংক্রান্ত কোনো নতুন তথ্য নির্দেশিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে যখন জনকল্যাণ শিবির বা দুয়ারে সরকারি যে ক্যাম্পগুলো ছিল, ঠিক আছে, জনকল্যাণ শিবির ছিল, ঠিক আছে, তখন কিন্তু অফলাইনে আবেদন করা যেতে পারত, যে বা আয়োজন করা হয় তো সেখানে কিন্তু আবেদন মানে করা যেতে পারে। এবং প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে যদি অনলাইন আবেদন শুরু হয় তাহলে সবার প্রথমে আমরা আপনাদের কাছে ভিডিও করে পুরো বিষয়টা জানিয়ে দেবো। তাহলে আমরা কি দেখলাম এই ভিডিওটা থেকে, আমরা যে বিষয়গুলো দেখলাম যে ভাতার পরিমাণ 15,000 থেকে 1500 হলো, বার্ধক্য ভাতার বয়স হলো 60 বছর, প্রতিবন্ধী ভাতার বয়স হলো 55 বছর, জন্ম তারিখ না থাকলে 1 জুলাই থেকে গণ্য করা হবে, জন্ম মাস না থাকলে সেই মাসে 16 তারিখ হিসাবে গণ্য করা হবে, 16 তারিখ হিসাবে গণ্য করা হবে। পশ্চিমবঙ্গে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে টানা 10 বছর থাকতে হবে, ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং 1 আগস্ট থেকে নতুন কার্যনিয়ম কার্যকর কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনাদের মনের মধ্যে আর কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন, আমরা আপনাদের জন্য আবার একটা ভিডিও করে দেবো আপনাদের সমস্যা নিয়ে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।